বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করল বিএনপি। এটাই বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়। 9 দফা সামনে রেখে ঘোষণা করা এই ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারকে ভাগ করা হয়েছে 5টি ধাপে: গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন ও স্থানীয় সরকার। গুরুত্ব দেওয়া হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার, বিচার বিভাগের স্বচ্ছতা ও স্বাধীনতা ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে। এর মধ্যে অন্যতম 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে যে কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার নামে আটক বা বন্দী রাখা যায়। শুরু থেকেই বিতর্ক আছে এই আইনটি নিয়ে। স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারেরই দমন পীড়নের হাতিয়ার ছিল বিশেষ ক্ষমতা আইন। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী সরকারের 17 বছর এই আইনের ভয়ঙ্কর ব্যবহার দেখেছে সাধারণ মানুষ। বিরোধীরা বরাবর সমালোচনা করলেও ক্ষমতায় গিয়ে কোনো সরকারই আইনটি বাতিলের উদ্যোগ নেয়নি। বিনা বিচারে তাকে আটকাদেশ দিতে পারেন। একটা বিশেষ কমিটি আছে, ওই কমিটির সামনে 6 মাসের মধ্যে এটাকে উপস্থাপন করতে হয়। কমিটি যদি অনুমোদন করে তাহলে এটা কন্টিনিউ করবে, আর যদি অনুমোদন না করে তাহলে এটা কন্টিনিউ করবে না আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে 6 মাস কেন, 2 বছরের মধ্যেও কিন্তু কমিটির সামনে এটা যাওয়া হয় না আর কি। বিশ্লেষকরা বলছেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন সংবিধানের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তাদের মতে বিএনপির ইশতেহারে 74-এর কালা কানুন বাতিলের ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে সরকারের সুরক্ষা হিসাবে দেখে, যখন বিরোধী অবস্থানে যায় তখন এটাকে নির্যাতন নিপীড়নের একটা উপায় হিসাবে দেখে। তা এই দেখার দৃষ্টিটা যাতে আসলে গণতান্ত্রিক হয়। 74-এ যে এই বিশেষ ক্ষমতা আইন চালু হলো, তো এরপরে কিন্তু প্রতিটি সরকারে কিন্তু তাদের ইশতেহারে, কিন্তু নির্বাচনী ইশতেহারে কিন্তু বলেছে যে তারা ক্ষমতায় গেলে এই বিশেষ ক্ষমতা আইন বাতিল করবে। তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপি ক্ষমতা গেলে তারা এটা বাতিল করবেন। তো বিএনপির তো ক্ষমতা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তো বাতিল যদি করে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। ইশতেহারে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দ্রুত বিচার করা হবে জুলাই হত্যাযজ্ঞের। গুম প্রতিরোধে আন্তর্জাতিক মান বজায় রেখে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিশ্চিত করা হবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, গঠন করা হবে জুডিশিয়াল কমিশন। প্রকৃত মেধাবী এবং যোগ্য লোক তখনই নিয়োগপ্রাপ্ত হবে যদি পাবলিক সার্ভিস কমিশন যদি তাদের যে সাংবিধানিক যে দায়িত্ব, ওই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করে। ঘাটতিগুলোকে শনাক্তকরণ সাপেক্ষে সক্ষমতা কিভাবে সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কাজ করা। সরকারি নিয়োগে স্বচ্ছতা ও পুলিশ কমিশন গঠনের ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে, বাস্তবায়ন করতে হবে সংস্কার পরিকল্পনা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।